তো এখন দেখবে কিভাবে আপনি একটা ব্লাড ডোনার খুঁজবেন এবং অথবা আপনি একটা ব্লাডের জন্য রিকোয়েস্ট করবেন আর কি। তো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ড থেকে আমাদের এই সাইড বারে আপনি আসবেন যে দাতা খুঁজুন, অথবা আপনি চাইলে এটাকে ইংলিশও চুজ করতে পারেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন। তো আমি এখানে ফাইন্ড ডোনার এখানে আসলাম। ফাইন্ড ডোনার আসার পর এখানে একটা নির্দিষ্ট একটা ব্লাড গ্রুপ দেবেন যে আপনার এখন কোন ব্লাড প্রয়োজন আর কি। তো আমি এখানে নিয়ে দিচ্ছি আমার এখন এই মুহূর্তে বি পজিটিভ প্রয়োজন। আপনি যেটা দেবেন আর কি, আপনার সাবটিউ দেন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট এরিয়া দেবেন যে আপনি এখন কোন এরিয়াতে আপনার এখন এই ডোনারটা প্রয়োজন আর কি। তো আমি দিচ্ছি কচুয়া। তো আমি যদি এখানে ফাইন্ড ডোনারে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই কচুয়া উপজেলার মধ্যে বি পজিটিভে বর্তমানে অ্যাভেলেবেল এতগুলো ডোনার আছে আর কি। আপনি এই ডোনারের নাম্বারগুলো এখন সহজে দেখতে পাচ্ছেন আর কি। আপনি চাইলে এখন সরাসরি তাদেরকে ফোন দিতে পারেন, ভাই আমার এই এই তারিখে এত ব্লাডটা প্রয়োজন আর কি, এই সময় আর কি আপনি কি অ্যাভেলেবেল আছেন কি না। আপনি চাইলে তাদেরকে সরাসরি ফোন দিতে পারেন, অথবা আপনি চাইলে সবার কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন আর কি, যে ভাই আমার এই এত তারিখে ওই হসপিটালে ওই সময়ে আমার ব্লাডটা প্রয়োজন আর কি, তুমি কি দিতে পারবা কি না। তো আমি এখন সেটাই দেখাচ্ছি আর কি, কীভাবে গ্লোবালি সবার কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যে আমি এখানে একটা পেশেন্ট নেম দিতে হবে, যে যে রোগীর নাম। তো আমি এখানে রোগীর নাম দিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি, দেন হচ্ছে হসপিটাল নেম। তো আমি এখানে দিচ্ছি কুমিল্লা হসপিটাল, হোয়াট এভার ইট ইজ হসপিটাল। এখানে আপনি আপনার অবশ্যই ভ্যালিড দেবেন আর কি, হসপিটাল নেম অথবা ভ্যালিড ইনফরমেশন দেবেন। তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট নেম, অ্যামাউন্ট নাম্বার, যে আপনার কত ব্যাগ রক্ত প্রয়োজন সেটা দিবেন আর কি। তো আপনার 2 ব্যাগ রক্ত হলে দুজন ডোনার দুজন ডোনার রিকোয়েস্ট কমপ্লিট না হয়ে যেত আপনার রিকোয়েস্টটা পেন্ডিং অবস্থায় থাকবে আর কি, মানে পেন্ডিং না, মানে ইন প্রসেসিং অবস্থায় থাকবে আর কি। একটা দিলে একটা ডোনারের কাছে পেন্ডিং অবস্থা থাকবে আর কি। আপনার 5 ব্যাগ রক্ত প্রয়োজন হলে 5 ব্যাগও সেটা দিতে পারেন আর কি। তো আমি আপাতত 1 ব্যাগে দিয়ে দেখাচ্ছি আর কি। দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যে একজন ডোনার আছে কোন কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে আর কি, সেটা বাই ডিফল্ট আপনার যে প্রাইমারি ফোন নাম্বার দিয়েছেন, যে সময় প্রোফাইলটাকে আপডেট করছেন অথবা রেজিস্টার করছেন, সেই নাম্বারটা এখানে আসছে আর কি। তো আপনি চাইলে নাম্বারটাকে পরিবর্তন করে দিতে পারেন আর কি, যেটার মাধ্যমে ডোনার আপনার সাথে যোগাযোগ করতে পারে আর কি। তারপর হচ্ছে আপনার এই ব্লাডটা কবে লাগবে আপনি সেই ডেটটা দিতে পারেন আর কি। আপনি চাইলে অগ্রিম রিকোয়েস্ট করতে পারেন, অথবা চাইলে ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে পারেন আর কি। ধরুন আমি দিচ্ছি আমার ব্লাডটা 6 তারিখে লাগবে, তারপর হচ্ছে কোন সময় লাগবে সেই সময়টাকে আমি চাইলে বলে দিতে পারি আর কি। ধরুন আমি চাচ্ছি যে 12টা 12টা বাজে লাগবে, 12টা PM। দেন হচ্ছে স্পেসিফিক কোনো ওয়ার্ড, তো আপনি এখানে চাইলে বলে দিতে পারেন যে এই হসপিটালের নাম তো বলছেন, হসপিটালের কত ফ্লোরে আমি দিচ্ছি, ধরেন 2nd ফ্লোর, SCO এন্টার 2nd ফ্লোর, 3rd কেবিন, মানে একটা ইনফরমেশন দিচ্ছে। আপনি এখানে ইনফরমেশন দেবেন আর কি, যাকে স্পেসিফিক এরিয়ার উপর বেস করে হসপিটালের কোথায় আছেন আপনি, মানে একদম ডিটেলস আর কি। তাহলে যাতে ডোনার যাতে সহজে আপনার কাছে আপনার নিকটে চলে যেতে পারে আর কি। দেন হচ্ছে আপনি যে ব্লাড রিকোয়েস্ট করতেছেন তার প্রায়োরিটি সেট করে দিতে পারেন, একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে আর্জেন্ট, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল। তো রেগুলার বেসিস হচ্ছে ধরেন আপনার ব্লাড লাগবে, যে আপনার এটা কী বলা যায়, ধরুন হচ্ছে যে অপারেশন হবে, আপনি জানেন যে 7 তারিখে 2 দিন পর আপনার অপারেশন হবে, তাই আপনি আগে থেকে ডোনারদেরকে কালেক্ট করে রাখতেছেন, এটা হচ্ছে রেগুলার রিকোয়েস্ট। আর একটা হচ্ছে আর্জেন্ট, যে আপনার এখন লাগবেই আর কি, যে আজকে একটা ব্লাড লাগবে এরকম আর কি। একটা হচ্ছে ক্রিটিক্যাল, যেটা আর্জেন্ট থেকে আরেকটা আরও হাই প্রায়োরিটি, যেমন হচ্ছে এখন অ্যাক্সিডেন্টও হয়েছে অথবা কোনো কিছু একটা হচ্ছে, এখন ব্লাড লাগবে, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক কারণে ক্রিটিক্যাল প্রায়োরিটি দেবেন। তো অ্যাজ ইট ইজ পাবলিক রেগুলারে দেবেন আর কি। দেন হচ্ছে মেডিকেল রিজন, যে এটা কেন আপনি এখন ব্লাড চাচ্ছেন, তো আপনি আপনার এখানে যে কোনো আর কি রিজন দিতে পারেন। আমি দিচ্ছি যে রেগুলার REGU, অথবা মেডিকেল অপারেশন দিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে এডিশনাল নোট দিতে পারেন, যে একজন ডোনারের জন্য যে আপনি আর কোনো ইনস্ট্রাকশন দিতে চান কি না, যে রুগীর এই সমস্যা, তো মানে আপনি আর কোনো ইনফরমেশন দিতে চাইলে আপনি এখানে দিতে পারেন আর কি। আমি যদি দিচ্ছি যে অ্যানাদার ইনফরমেশন, মানে অ্যানাদার এডিশনাল ইনফরমেশন দিচ্ছে আর কি, এডিশনাল ইনফো। দেন এখানে সেন্ড বাল্ক রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে সমস্ত ডোনারদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে আর কি। এই যে দেখেন আমার টেলিগ্রামে এই নোটিফিকেশনে চলে আসছে কিছুক্ষণ আগে। তো আমার এই টেলিগ্রামে
মেসেজটা কেন আসছে, তো আমি একটা ডোনার, আমি অ্যাজ এ ডোনার হিসেবে আমার টেলিগ্রামটা কানেক্ট করে রাখছিলাম। তো ওই টেলিগ্রামে এখন এই নোটিফিকেশনটা চলে আসছে। এই যে দেখেন, আর্জেন্ট ব্লাড রিকোয়েস্ট, বি পজিটিভ ব্লাড প্রয়োজন, কুমিল্লা মুন হসপিটালে 6 জুলাই 12টা PM আর কি, মানে 12টা বাজে আর কি, একটা নোটিফিকেশন চলে আসছে একজন ডোনারের কাছে আর কি। তো ডোনার চাইলেও সে তার ড্যাশবোর্ড থেকে এসে এখানে দেখতে পাবে আর কি। তো এখানে আমি অ্যাজ এ ডোনারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আছি আর কি। এই যে ইনকামিং রিকোয়েস্টগুলো সে ড্যাশবোর্ড চাইলে এখানে এসে দেখতে পারে আর কি, যে রিসেন্ট রিকোয়েস্টগুলো এগুলো আসছে আর কি। তো আমি আগে কনজিউমারের থ্রুটা দেখাই। তো কনজিউমার এখানে রিকোয়েস্টগুলো চলে আসছে, যে কনজিউমার এখন এই রিকোয়েস্ট, এখানে কনজিউমারের আগের রিকোয়েস্টগুলো আছে আর কি। এটা হচ্ছে বর্তমান রিকোয়েস্ট, যে এই রিকোয়েস্টটা করছে আর কি। রিকোয়েস্টটা বর্তমানে এখন পেন্ডিং অবস্থায় আছে আর কি। তো এখন এটা কয়জনের কাছে গেছে, 8জন ডোনারের কাছে রিকোয়েস্টটা গেছে আর কি। আপনি এখানে 8জন ডোনার এখন পেন্ডিং অবস্থায় আছে আর কি, মানে কেউ রিকোয়েস্টটা দেখছে এখন অ্যাকসেপ্ট করে নাই আর কি। আপনি চাইলে এই রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিতে পারেন। যে সাপোজ ধরেন আপনি এই ব্লাডের রিকোয়েস্টটা করছেন যে ভুলে অথবা এরকম আর কি, তো আপনি এটাকে ক্যান্সেল করলে আবার রিকোয়েস্টটা রিভার্ট হয়ে যাবে আর কি, মানে এটা ক্লোজ হয়ে যাবে, মানে ক্যান্সেল অবস্থায় চলে যাবে আর কি। আচ্ছা, তো আমি এটাকে এখন ক্যান্সেল করলাম না। তো এখন আমি অ্যাজ এ ডোনারের পার্ট থেকে এখন এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করব। তো আমরা প্রথমে কিছুক্ষণ আগে দেখলাম টেলিগ্রামে একটা নোটিফিকেশন চলে আসছে। দ্যাট মিনস যে আমি অ্যাজ এ ডোনার যদি টেলিগ্রামে কানেক্ট করে থাকে, তার টেলিগ্রামে একটা নোটিফিকেশন চলে আসবে আর কি। তো অথবা তার ড্যাশবোর্ডে সে এটাকে দেখতে পাবে আর কি, যে তার জন্য একটা রিকোয়েস্ট আসছে। আমি যদি এখানে আগত অনুরোধ এখানে আসি অথবা ইনকামিং রিকোয়েস্ট, সেইখানে আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করি, এই যে এখানে সব ইনফরমেশন দেখতে পাচ্ছি আর কি। তো দেন আমি একজন ডোনার সেই রিকোয়েস্টটাকে এখানে অ্যাকসেপ্ট করবে, তবে যদি এখানে গ্রহণ করুন, এখানে যদি ক্লিক করে, এই যে দেখেন রিকোয়েস্টটা এখন অ্যাকসেপ্ট হয়ে গেছে আর কি। তো ডোনার চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারে আর কি। যে ধরেন সে ভুলে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে, সে চাইলে এটাকে ক্যান্সেলও করতে পারে আর কি। তো ডোনার এখন রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে। তো আমরা এখন যদি কনজিউমারের পার্টে আসি, এই যে দেখেন রিকোয়েস্টটাকে রিজলভ করা হয়েছে আর কি, মানে একজন ডোনার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে আর কি। যে এখন ডোনারের এই ইনফরমেশনটা চলে আসছে যে টেস্ট ইউজার সে এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে আর কি। তো এখন কি হলো, ডোনার এবং কনজিউমারের মধ্যে একটা কমিউনিকেশন হলো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তো আমি আপনার ব্লাড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, আমি ব্লাডটা আপনাকে দিতে পারবো আর কি, এরকম আর কি। এই তো এখন ধরেন আমাদের এখন ব্লাড ডোনেশন দিয়ে দিল, ডোনেশন সাকসেসফুল। তো এখন আমরা রিকোয়েস্টটাকে ক্লোজ করবো। তো রিকোয়েস্টটাকে ক্লোজ করার জন্য কী করবো, সেটা আমরা চাইলে কনজিউমারের থ্রুতে কনজিউমারের পার্টও করতে পারি অথবা ডোনারের পার্টও করতে পারি আর কি। তো ধরেন আমি এটা কনজিউমারের পার্ট থ্রুয়ে দেখাই, মানে কনজিউমার মানে হচ্ছে যে রিকোয়েস্টটা করছে, আর ডোনার মানে তো হচ্ছে যে ব্লাড দেবে আর কি, এরকম। তো আমি এখানে ক্লোজ রিকোয়েস্টে ক্লিক করি, হ্যাঁ রিকোয়েস্টটা আমরা ক্লোজ করে দিছি, কনফার্ম ক্লোজ এখানে ক্লিক করলাম। তো আমি এখানে 7 তারিখে দিয়ে দেবো, আমি ক্লোজ দিলাম। আমার এখানে রিকোয়েস্টটা ক্লোজ হয়ে গেছে আর কি। তো আমি যদি এখানে আসি, তো আমার এখন রিকোয়েস্টটা ক্লোজ হয়ে গেল আর কি, আমি সেটা দেখতে পাচ্ছি আর কি। আমার এখন রিকোয়েস্টটা ক্লোজ মানে সাকসেসফুলি একটা ডান হলো আর কি। তো আমি চাইলে এখন এই ডোনারকে একটা রেটিং দিতে পারি আর কি, যে আমার এই ডোনারটা ভালো ছিল, এরকম কিছু একটা। তো আমি যদি এখানে এসে ভিউ ডোনার, এখানে এসে যদি রেটে এসে ক্লিক করি, এখানে একটা রেটিংয়ের অপশন আছে, যে আমি এখানে 5-এ 5 দিলাম। তারপরে হচ্ছে এখানে বললাম যে হি ইজ এ গুড পারসন, হি ইজ এ গুড পারসন, সেটা দিলাম। সাবমিটে রিভিউ দিলাম আর কি। তো রিভিউটা চলে গেছে, আর এখানে গ্লোবাল স্ট্যাটাস এটাকে ক্লোজ হয়ে গেল আর কি। যে মানে এখন আমাদের এই একটা ব্লাড ডোনেশন আমরা সাকসেস করছি আর কি আমাদের সিস্টেমের থ্রুতে। তো এখন যদি আমি ডোনারের পার্টে আসি, তো এখানে সে দেখতে পাবে যে তার একটা রিভিউ আসছে। আমরা যদি রিভিউতে এখানে আসি, এই যে কিছুক্ষণ আগে একজন কনজিউমার তাকে এই রিভিউটা করছে আর কি, হি ইজ এ গুড পারসন, তাকে 5-এ 5 দিচ্ছে আর কি। এবং আপনি চাইলে, আপনি বলতে এখানে হচ্ছে ডোনার চাইলেও সে এখন ওই কনজিউমারকে রিভিউ করতে পারে আর কি, যে কনজিউমারটা খুব আন্তরিক ছিল, এরকম আর কি। জাস্ট পরবর্তীতে অন্য ডোনাররা যাতে দেখতে পারে, আচ্ছা হ্যাঁ এই কনজিউমারকে ব্লাড দিলেন, খুব ভালো মানুষ আর কি, এরকম এরকম জাস্ট কিছু একটা। আমি এখন কনজিউমারকে একটা রিভিউ দিচ্ছি অ্যাজ এ ডোনার পার্সপেক্টিভ, হি ইজ এ কাইন্ড পারসন, হোয়াটএভার ইট ইজ। তো আমি এখানে ক্লিক করতেছি রিভিউ জমা দিন। তো এখন আমার রিভিউটা কমপ্লিট হয়ে গেল আর কি। তো আমি এখানে যদি রিফ্রেশ করি, আমার রিভিউটা হয়ে গেল।
তো যদি মাই রিভিউস এখানে আবার আসে, তো আমি যে রিভিউগুলো করছি, এখন আমি যদি এখানে আসি মাই রিভিউস, এই তো যে অ্যাজ এ রিকোয়েস্ট হি ইজ এ কাইন্ড পারসন, এই রিভিউগুলো চলে আসছে আর কি, যে আমার কাছে যে রিভিউগুলো করছে আর কি। ওই তো, তাহলে আমরা দেখলাম যে সাকসেসফুলি কীভাবে একটা ব্লাড ডোনেশন আমরা করতে পারি অ্যাজ এ ডোনার এবং কনজিউমারের থ্রুতে আর কি। সাকসেসফুল ওয়ান ডোনেশন, যে এই ডোনার একটা রিকোয়েস্ট করছে আর কি, একটা এই ডোনার একটা সাকসেসফুল ডোনেশন কমপ্লিট করছে আর কি। এই তো